আমার অপরাধ বলা হয়েছে আমি স্মার্ট। এখন একজন নারী হিসেবে স্মার্ট হওয়া কি আসলে আমার অপরাধ কিনা আমি জানি না, এবং বলা হয়েছে যে আমার খ্যাতি নাকি হচ্ছে একটা খারাপ দিক। তাহলে এই যে তিনটা অপরাধ বলা হয়েছে, যে আমার সৌন্দর্য, আমার স্মার্টনেস এবং আমার খ্যাতি, এই জিনিসগুলো আসলে মানুষ জীবনে চায়, এই জিনিসগুলোর জন্য মানুষ হার্ড ওয়ার্ক করে। ইনফ্যাক্ট এই যে আমাকে সবাই দেখি বলছে যে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমি আপনাদেরকে সত্য কথা বলবো, এই যে বাংলা শব্দগুলো আমি বিভিন্ন যারা হচ্ছে সাংবাদিক আছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হেড বা হচ্ছে নিউজ এডিটর, তাদেরকে আমি বিভিন্ন সময় মেসেজ করি আমাকে এই শব্দটার সঠিক উচ্চারণ বলে দিন, কারণ আমি চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করে উপস্থাপন করা। তো এই জিনিসগুলোর জন্য তো মানুষ হার্ডওয়ার্ক করে, এমনকি সৌন্দর্যও কিন্তু এই যে আমি আজকে মেকআপ করেছি একজন সুনামধন্য, একজন ভালো মানের একজন মেকআপ আর্টিস্টের কাছে, স্বনামধন্য না, আচ্ছা একজন ফেমাস একজন মেকআপ আর্টিস্টের কাছে। তো এই যে মানুষ নিজেকে সুন্দর করার চেষ্টা করে, মানুষ খ্যাতি পাওয়ার চেষ্টা করে, মানুষ স্মার্ট হওয়ার চেষ্টা করে, এই জিনিসগুলো তো আসলে কাঙ্ক্ষিত মানুষের জীবনে, আমরা এটা চাই। কেন আমার ক্ষেত্রে সেই জিনিসগুলো আমি পেয়ে অপরাধী হব, এটা কিন্তু এখনও আমি জানি না। কারণ কোনোভাবেই আমার মামলাতে কোনো ভিকটিমের নাম নেই, কারোর সাথে আসলে কোনো প্রকারের হচ্ছে খারাপ কিছু আমি করেছি সেটার উল্লেখ নেই, কোনভাবে কোথায় কে দেখেছে কে সাক্ষী কোনো কিছু নেই। শুধুমাত্র সমাজে আমাকে হেয় করার জন্য বলা হয়েছে যে আমার সৌন্দর্য, আমার খ্যাতি, আমার স্মার্টনেস হয়তো অনৈতিক কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। একটা অনুমানের উপর নির্ভর করে আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে, একটা অনুমানের উপর নির্ভর করে আজকে আমার সাংবিধানিক অধিকার, আমার রাইট টু মুভমেন্ট বিঘ্ন করা হচ্ছে। আমার পাসপোর্ট, এটা আপনার একটা আইডি, এটা আপনার পরিচয় বহন করে, সেই জিনিসটি আজ আটকা পড়ে আছে। আজ অনেক অনেক মানুষের মনে হচ্ছে যে আচ্ছা মেঘনা আলমের সাথে যে কাজ করব তার সাথে কি কোনো সরকারের সাংঘর্ষিক, কোনো রাষ্ট্রবিরোধী কিছু আছে, এই ধরনের শব্দ ব্যবহৃত হচ্ছে। আসলে কিন্তু এটা সত্যি নয়। ইনফ্যাক্ট রাষ্ট্রের সাথে, সরকারের সাথেও আমার কোথাও কোনো বিরোধ নেই, বরঞ্চ বাংলাদেশের পজিটিভ রিব্র্যান্ডিং করার জন্য আমি বছরের পর বছর, আজ অলমোস্ট 15 বছর ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি যে প্রতিবার কোর্টে যাচ্ছি, আমার প্রতিবাদের ভাষাই হচ্ছে আমি সেখানে কিভাবে যাচ্ছি। এবং এবং আমার মনে হয় যে আমাদের যারা পাবলিক, যারা দেখছে, তাদেরকেও আমি বলবো যে আপনি বোরখা পরেন, আপনি প্যান্ট শার্ট পরেন, আপনি গেঞ্জি পরেন, আপনি পাঞ্জাবি পরেন, আপনি জুব্বা পরেন, আপনার যা পরে কমফোর্টেবল ফিল হয়, যা পরে আপনি কনফিডেন্ট ফিল করেন, যা আপনার জীবনধারার সাথে সঠিক মনে হয়, নিজের সিদ্ধান্ত আপনি নিজে নিন। এবং কখনোই কাউকে আইনের অসৎ ব্যবহার করে শুধুমাত্র আপনার পোশাকের উপর নির্ভর করে আপনাকে জাজ করার সুযোগ দেবেন না। এবং অন্যকেও যখন করা হবে সেটার ঘোর বিরোধ করুন, কারণ আজ যদি আমি এটা ফেস করি, আগামীকাল আপনিও ফেস করতে পারেন। আজ যদি আমার জন্য আপনারা না দাঁড়ান, হয়তো আপনার বিপদের দিনেও কেউ দাঁড়াবে না। কিংবা কিংবা হয়তো আজ আপনারা আমার জন্য দাঁড়িয়েছেন বলে ভবিষ্যতে অন্যরাও দাঁড়াবে, আমিও আপনাদের পাশে দাঁড়াবো।